দেখি 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 সব হারাও হারাও মানুষ সব ফিসে মানুষ সব ফিসে রয়েছে মানুষ সব ফিসে হারাও হারাও আস্তে আস্তে
এই তোমরা দাও না, তোমরা সাইড দাও এই সব সাইড দাও। Apa yang masuk? Coba deh kok. लाइव क्या है go to live लाइव स्टार्ट साढ़े फिनिश मारिस ओके हो ना लाइव में वीडियो लाइव हो আমরা আলমগীর কেন আলমগীর আমরা বাড়ি Agüero va a sobar. Oye, Agüero va a sobar. मोबाइल क्या ना छवि तुलता हूँ दे ना वीडियो ना छवि
এই তোমরা লামো এই লামো 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 এই ফড়ি দার আমার কাছে আছে আমি তো সুন্দর লাগি বাস না ওগুলি ছড়া দিলা আসলো লাইভ স্টার লাইভ বলতে ফোরে মানে ট্যাগ করে মারলে বেকো বেকো स्टार्ट लाइव वो तो टेक करी मार दो सर दोनों डानो मार डानो मार ये बात लाइव स्टार्ट ना ना इकन होई नको मारला बांध दिया ये देख कितना देखा बस
السلام عليكم ورحمة الله وبركاته. আমি আপনাদের কাছে বক্তব্য রাখার ইউনিকর কিন্তু নাই সামান্য 4 দিন মেম্বার হয়ে গেল আমার মানে কিছু বুঝিলে ওটা বুঝতে পারিনি না আমি দু একটু কথা হইনি আপনাদের সামনে আমি বাড়িতে আসলাম না আমি মুসাফির আমার আইসি 12-13 হয়েছে আমার অনুরোধ হয়ে জানতে পারছি যে আমার এলাকার মানুষের যে এই ছেলেরা সমর্থন করছেন এবং 3টা ইউনিয়নে একটা কথা দিচ্ছেন যদি আমি এই আমার ছেলে দে না আমার আশা আমার ছেলে লোকে আসলে এই হিসাবে আমার অনুরোধ থাকবো যে এই যে 3টা ইউনিয়নের সম্মান আছে আর হবে আমার অনুরোধ আমাদের করছি কিন্তু তাদের মধ্যে আমরা নাই কিন্তু জেলা পরিষদ মানুষ আছে আমরা যে ঘটনা হয়েছি আর এটা কিন্তু আমরা বিপদে যাইনি আমরা ওই সংখ্যা হইল যে আমরা একটা ঐক্য হল না আর আমার চেয়ারম্যানের ভাষাটা ভালো না আমরা চরম হইব গরিবের কথা হইল এই ছেলে আমার জীবনেও আমি চিনি না আমরা আছে না আমি আমার জীবনেও চিনি না ছেলেটা আমি আমার ঘরে সাক্ষাৎ হয়েছে চিনাগুলো হয়েছে অবশ্য আমার মনে করা যে এই ছেলের মতো এই বাংলাদেশেরও আমার এলাকায় এটা আরো 2-4টা ছেলে আসেন ডিগ্রি আয়োজন করা করছেন আর এই ছেলেরা এই ডিগ্রি হয়ে আইয়া আর সবাই নিহত করিয়া রবীন্দ্র জগৎপালের আর যে ছেলেরা আছে এরা আমাদের এলাকার যে এই পর্যায়ে দেশের উন্নত কাজের লাগি আর নরেন্দ্র রাষ্ট্র আর আমরা এখন রাষ্ট্র পাইতাম যে আমারও এলাকা যেমন চেয়ারম্যান আছে আমি হয়ে আর তারা বন্ধ করে দিব এর মধ্যে আমার অনুভব হইলে আমি আমাদের সামনে যে কথাটা আসছি আমার এই এলাকার মানুষের 3 ইউনিয়নের মানুষের যে আমার অনুরোধ করবো আমি আপনাদের কাছে বিনয় করিয়া আমি দোয়া করবো আমার দোয়া হবে না হবে সেটা আল্লাহ যাবেন আমার অনুরোধ করবো যে আমরা যে ঘটনা দিচ্ছি এই ঘটনা আমরা ঐক্য ডাক্তার এবং চেষ্টা হতাম আমি দেখছি অন্যান্য ছেলেরা গেছে আর ছেলেরা যে মানুষের যে আয়োজন বিষয় আশা করি আমার তোমরা দেখো আমার ধারণা আশা করি যে ছেলেরা ইনশাল্লাহ আমার করবো আমার সঙ্গে মনোভাব দিয়া এই ছেলেরা যারা আন্দোলন করতে পারি আর এই এই ছেলেরা আমরা ঘুরি দিয়া আর আমরা মনোভাব দিয়ে মাথা মাটি দিয়ে লেগে সম্মান আমার বাচ্চাকে দিতেন আমরা সম্মান নিতাম আমার ছেলেরাও সম্মান নিত এরপরে একটা কথা আছে যে প্রত্যেক মানুষের তার রাজ্যের কুয়ায় তার বাচ্চারা কিভাবে সুন্দর থাকতো তার বাচ্চার ছেলে জমি কেমনে থাকতো তার বাচ্চার লেবাস কিনে থাকতো তার বাচ্চার মানুষের সামনে মানুষ হতো মাঝে হইতে বড় মানুষ মানে হইতে ভগবত মানে হইতে ভগবান এই হিসাবে এইভাবে সেটা আমার হইল পাবো আমি দূরতার মধ্যে সামনে আরো করে আমি নেতান আমি এখন আবার আমাদের হবা আর আমি আপনাদের পাওয়া হইয়া বাচ্চারা ওটা ভোট দিলে আমরা দুনিয়ার মেয়েদের আমিয়ার এই মেয়ে ওটা ভোট দিয়া বাচ্চারা আমরা আল্লাহ ওটা আমরা ভাগ করে দাম চেষ্টা করতাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
অসংখ্য ধন্যবাদ জনাব মিয়ানওয়ার মেম্বার সাহেবকে। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন 7 নম্বর কিংবাড়ি গ্রামের সম্মানিত মুরব্বী জনাব মোহাম্মদ আব্দুল রহিম। জনাব মোহাম্মদ আব্দুল রহিম। সম্মানিত উপস্থিতি এই মুহূর্তে বক্তব্য আসছেন এই এলাকার বিশিষ্ট মুরব্বী খালেদা উপজেলার বিশিষ্ট মুরব্বী সুনামধন্য ব্যক্তিত্ব জনাব মনোয়ার বক্তব্য গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করে যাচ্ছে। আজকে আমি নির্বাচনী সভার সভাপতি সাহেব ও এলাকার গণ্যমান্য মনোরবিয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার তারা ওঠার করছেন আমি যে কথা কইতাম আমরা মাটির কথা হওয়ার জন্য বৈকস্ত নাই নাই আর বক্তব্য দিও না বিভিন্ন আসন বক্তব্য দিবা। আমি একটা কথা কইতাম ভাইয়া একটা সুবর্ণ সুযোগ আমরা বহুত দিনে আইছি। আমরা গাড়াটা জিন্দেগিও আমরা খালি গান সাইতে দিয়ে আমরা দিয়া দিয়ে আইলাম আর আমরা এত খেলা হইলে আমরা কোনোদিন পারি না হারিয়াও দিকটা। এইবার যে পার্টি আমরা ভাইছি ফরিউদ্দিন অত্যন্ত মেধাবী ছাত্র তাই আমরা জনসেবার কারণে দায়ী রাজনীতি তাইয়া করছো আর তার আচার আচরণ চরিত্র তার ব্যবহার দেখলে আপনারা যে কোনো মানুষের পরিবারের একটা গুরুত্ব পাওয়া তারে আমরা গুরুত্ব দিই। আমার অনুরোধ রইল আপনারা আমরা 3 মিলিয়নের মানুষ 3 মিলিয়ন বলে এটা খোয়া হয় না আসলে এটা হয়ে যায় আর একটা নির্বাচন এটা খোয়া করে ঠিক নাই। আমরা অন্য এলাকার মহিমুরুবিয়ান সবাই যুবক এটা সবাই মিলেমিশে ঘুরতেন আমরা বাক্স দিতাম পাঁচ হইলে আল্লাহর হুকুম ছাড়া চিন্তা নাই। আমরা মনোবল শান্তি দিতে পারবো যে আমরা ঘুরতেন আমরা 1 বছর দিচ্ছি আমরা বাইক নাই ভাগ করছে না আমরা বাইক আছে ভাগ করছি ও কথা বলেও আমি বিরিয়ানি আর আল্লাহ ধন্যবাদ জনাব পরিবার পক্ষে এবং বক্তব্য রাখবেন এবং পরবর্তী বক্তব্যের কাজে অনুরোধ করে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা তো এটা আলোচনা মানুষ আমরা এটা বক্তব্য চিনি না তারা যেটা মিলাই মিশাইয়া দেই। আমরা তো ইলেকশন শেষ যে আমরা মুজিবুর সাহেব আইওয়ানদের হইতে চিন্তা না করা 35 বছর আগে আমরা তিনিজন তোলে খাওয়া হয়েছিল তাই খাওয়া হয় আমরা খানার যা পর্যন্ত 2টা তোলা হয়েছি রাস্তাঘাট আসিন না কিন্তু তারা আমরা এটা মিছিল দেওয়া যে মুজিবুর সাহেব পাস আপনারা 200 ভোটের কারণে তারা এক সেন্টার হুড়ুহুড়ু ভোট করিয়া আর তারা এসে উনি করা ভাগ হয়ে গেছে। এখন যদি সব আগে রাজনৈতিক বিরুদ্ধে আর 35 বছর বাদে সেইটা আর ওই ওখানে আসতে নাই আর ওই ওখানে আসতে নাই 18 তারিখ আমরা এলাকার হুয়া এই খানার হুয়া এই হুয়া কোনো দোষ নাই সে সমস্ত ভোট নাই পরবর্তী কমে দিয়ে আমরা ভোট চলে যায় এবার আমরা খাওয়ার পর দিয়ে ভোট দিয়া খানার কাট করিয়া যাইতাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ধন্যবাদ জনাব হাসান সাহেবকে এবং বক্তব্য নিয়ে আসছেন সম্মানিত ব্যক্তি খালেদা প্রতিষ্ঠা ব্যক্তিগত সম্মানিত জনাব মাস্টার মোহাম্মদ রহমান
সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব এবং আমার উপস্থিত শ্রদ্ধাভাজন আমার তিন মুরব্বিয়ান সাহেব এবং আমার রাজওয়ান ভাইরা, আসসালামু আলাইকুম। আমি মনোহর সাহেব মনোভাই তো নাম করা বিচারি এবং আমরা কোনো বিচার না জানো ইয়ালে কান বেতো পানি আম বেতেস নাই নামান সাগরিয়া রিয়া লাগি বিচার পানি না জানো আমি মনোহর সাহেব আমরা তিনজনের ইউনিটিটা কিভাবে হইব এটা কইবা কিন্তু আমি মনোভাই এটা কইলা না যাও হয়তো গানটা বিচারি কাছে দিতে ওরা হয়েছে। যাই হোক, আমরা যে আমার সবচেয়ে আনন্দ আজ আমার তিনজনের মানুষকে আমরা একত্রিত হইয়া এক জায়গায় আমরা জড়াই করতে পারছি। আমরা একটু ছোট্ট বাইরে নিয়া আমি প্রথমে আমার আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আয় আল্লাহ, আজ যে আমরা জড়া হয়েছি এই ইউনিটিটা আপনার করতে বজায় রাখিয়া 18 তারিখ আপনারা দেখাইতে করবো আপনার দয়া করা দিয়া এই রাস্তায় বেড়াইয়া আপনারা বাস ড্রাইভার নিয়ে আছি আপনারা যারা আপনারা দিশানা আমরা দিতে পারি এই কামনা করিয়া আমি আপনাদের সবার কাছে। আর আপনারা আমি বিশেষ করে অনুরোধ রাখবো আমরা যে সবাই যে ইউনিটি হয়েছি আমরা এবার খেলাইঘাট পাশে দেখাইয়া দিব যে রাজাগঞ্জ 9 নম্বর রাজাগঞ্জ 8 নম্বর ইউনিয়ন 7 নম্বর দক্ষিণ মালিকা ইউনিয়ন কিভাবে একত্রিত হতে পারে এবং কিভাবে দেখাইয়া দিতে পারে কিভাবে দেখাইয়া দিতে পারে জয়েরা কিভাবে নিয়ে আসতে পারে এরা সবার চেষ্টা করিয়া 18 তারিখ আনারস পাতায় ভোট দেওয়ার আহ্বান জানিয়া আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মাস্টার রহমতুল্লাহকে। এর মধ্যে বক্তব্য নিয়ে আসবেন বিশিষ্ট সম্মানিত মুরব্বী খেলাঘাট জেলা সুনামধন্য ব্যক্তিত্ব জনাব আব্দুল লতিফ। আসসালামু আলাইকুম। সম্মানিত মুরব্বিয়ান কিরাম ও আমার এলাকার ছোট ভাই মুরব্বী সকলকে আসসালামু আলাইকুম। আমি বর্তমানে আরামের রোগী মানুষ। আমি দুইটা কথা বলতে চাই, আপনারা বক্তব্য দিচ্ছেন। আমি আমার 3 ইউনিয়নের অন্তত এরা গেছে আপনারা যদি মুরব্বীরা কইরা ওয়াদা করা আমরা পশ্চিমবঙ্গ মানুষ যদি আমরা যখন ভোট না দেন ঘরে পরে তাহলে আমরা বিচারটা বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আব্দুল লতিফ সাহেবকে। এখন বক্তব্য রাখবেন খেলাঘাট জেলার বিশিষ্ট মুরব্বী জয়নন্দ পীরের সন্তান জনাব আব্দুল সালাম মেম্বার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আয়োজিত মহিলার সম্মানিত সভাপতি সাহেব এবং 3 ইউনিয়নের সদস্য আমার মুরব্বিয়ান ও যুব সমাজ আমার আসসালামু আলাইকুম। আমরা কোনো বক্তা না, আমরা ডাকবেটা হলো মানুষ তোমার সঙ্গে কথা বলবো। কোথায় অভিযোগী আমার পূর্ব মুরব্বিয়ানে এই 3 ইউনিয়নের বড় একটা আজকে পাইছেন অনেক করবে। আর আজকে আবার আমরা একত্রিত হয়েছি ওই দুঃখটা বেড়ে গেলেন। যদি আমার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের মুরব্বিয়ানে আমরা মায়া করুন, আমরা তুলে লই দয়া করি আমরা কথা কারণ করা আমরা বাচ্চাকে পরবর্তীতে দেখা গেছে আমরা খবর দিলাম সারা খবর দিয়ে শুনে দিন আমরা বাড়ি। আর যদি আমরা এই ইলেকশনও খায়া সবদিনে রাখতাম পারি বাচ্চা কাচ্চা আমরা দাদা বাবা চাচা বড় ভাইকে আমরা ছুটি তৈরি করে প্লেয়ার এসা আমরা দেখি পারিনি আর একটা ছুটি তৈরি করতাম একবদ্ধ হয়ে যায়। আর বিশেষ করে আমার দক্ষিণ বাংলার হইয়া আমরা এতটা মঞ্চে তুলে আমরা রাজাগঞ্জ ইউনিয়নের যদি আমি যখন দেখটা সে বসে আমি দেখাই দিব আপনার তো মনে কোনো কিছু আমি না রাজাগঞ্জ ইউনিয়নের আমরা রাজাগঞ্জ ইউনিয়ন তো যাইছি মুখের বার হইয়া
আপনাদের যদি আমরা ভোটের বারো টাকা দিই আমরা তুলে দেবো ইনশাল্লাহ আপনাদের লোকে যাবো আমরা জিঙ্গাবাড়ি ইউনিয়ন বালিগাম ইউনিয়ন দেখাতে সাথে বিদ্যমান নাই আমরা আপনাদের লোকে যাবো আপনাদের যেরকম বসিয়ে দিবে আপনাদের কাম আমরা করবো আপনাদের যে বসিয়ে দিবে যখন করবো ওখান করবো আমরা করবো দ্বিতীয় কথা যদি আমরা কষ্ট পাইছি বুঝিমুখীর ইলেকশন কিছু পাইছি কিছু পাইছি এখন দয়াদরি বেয়ার আমার 3 ইউনিয়ন মুরব্বী যুব সমাজ সব একবারটা দয়া করো আর কিন্তু আমরা আমরা বাড়ি মিলে শোনাম হইল আমরা বাড়ি মিলে শোনাম দিনাই খেলা আমরা বাড়ি মিলে দিনাই খেলা আমরা এখানে মানুষ নাই তারা আমরা বাড়ি মানুষ করছে নেই আমরা খুব তারা আমরা কিছু আলাদা করেছিলেন কিন্তু আমরা তারা আমরা মাথার ঘুরে হই হই করলাম আমরা বাচ্চান চলে দয়া করে মুরব্বী আমরা বাচ্চান চলে আমরা বাচ্চা বড় মুখ মানাইয়া চলে যায় দুটি বাড়ির মানুষ আমরা বাচ্চান চলে আমরা বাচ্চান চলে আমরা খানা গেল মানুষ আমরা বাবা চাচা ভাইয়ে বড় ভাইয়ে যেটাই চলে গেছিল আমরা আনতাম এই বলিয়া আমার বক্তব্য শেষ করলাম ব্যাপী এবং মন্ত্রী হয় দয়া করে ভাগ করে দিবা আসসালামু আলাইকুম সন্তান আসসালামাইকুম না তাহলে ঘরে রাখতে হয় আমরা ব্যাংকে অনুমতি আনছি সভাপতি সভাপতি করে আর মনে আমি এটা করতাম না মজুরি একটা পরিচয় একটা তো পরিচয় করব না আমি দক্ষিণ ইউনিয়নের মহিমুরের ব্যাংকে আর ভুলবো তোমার তো সবাই আমরা যা কষ্ট ঘটে না আপনারা মনে করে দেখা হয় না এই যে ঘরে ছবি লোকে আমি এক ব্যক্তি বাহাদের মানুষ আপনারা দিনে বছরে এই জায়গাটা পুরা খানায় তাহলে আমি সব করি না মাস হয়ে যে খাই যেতাম আমরা সময় যা সরকার মধ্যে করি বহু যা ভিড়ে সময় ঘুরেছে দিনটা বাঁধি দিচ্ছে সুরক্ষা যাওয়ার কথা বলছি যে আমরা বললাম আসলাম আমরা মাথা লাগছে না করে আমাদের পার্টি মানুষ সত্যিয়া এক তারা সারা বাজার খালি আমার দূরে কান্দার কথা করছো এটা হতে পারলো আমার মেমোরিটা হয়েছে কিছু হতে হয় না দিঙ্গা বাজার শুনতে পারতাম না তো তিনটা বাজার আমরা বলছেন যে গজব বাজার হইতে হচ্ছে কিন্তু আমার বাজার লাশ আমরা আমার একটা টেলিফোন আসছি আমার পুরাতন চেয়ারম্যানের এসে হুমকি চাইছে যে খবর ইকাল হইয়া ডায়রিয়া হচ্ছে ডায়রিয়া হচ্ছে মানে চাপটা চেয়ারম্যান এটা বছর দেওয়ার বিহার সভাপতি একটা মিনিট আমরা কথা যে আমরা তিনটা নিয়মে আমরা বাচ্চাকে ফোন করছি আমরা হেফাজত সরকার আমরা মনোরবী দেওয়ার এই হেফাজতে থাকতো আর আমরা আল্লাহ কামড়ি বলেছা আর যে উৎসব হতা মনোরবী দেওয়ার খাতিরে যেগুলো আমার দেওয়ার খাতিরে দেখলাম বাবার কামাই এটা হওয়া খেতি ধন্যবাদ যা বলবেন নাকি ওখান করতে রাখবেন যারা মোটামুটি উচ্চ চাইবেন আমাদের তো এটা কম কেবল দিনে দাঁড়িয়ে চলে একটা কথা সবাই আমি পরিস্থিতি হয়ে লাভ নাই আমি দেশে আমরা খালতে ইসলাম যেখানে এটাকে খাতার গুলো আমার মত বলা এটা কত কষ্ট করে দেখতে হয় ওখানে আমরা ভুলটা দিলাই দয়া মেহরবানি বলে বইয়া তৃণমূল তারা আওয়ামী আমরা বিএনপি জামাত সমর্থন নামছি না আমরা ভোটটা দিতে যখন সুন্দর বছর দিয়ে শিক্ষিত মানুষ হইয়া তারা ওই বিয়া করে ভোটন লাগি ভোটন লাগি তারা বিয়া করেন দেওয়া করে একটা কথা বলিয়া আমরা তৃণমূল
আমার দাদা বন্ধুর ভাষা বলছেন যে দাদা আতুল দিকে হবে আতুল দিকে হবে আতুল চলো ইনশাআল্লাহ দিকে হবে ও আমি শেষ করে দিলাম ওর শিক্ষিত তারা বলতে গিয়ে আসসালামু আলাইকুম এখন দেখতে পাচ্ছেন কারিগর জেলা ডিভিশন থেকে জনাব মাস্টার আব্দুল আমিন হ্যালো আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় সভাপতি সাহেব সভার বিভিন্ন স্থান থেকে আগত ইউরোপিয়ান সাহেবান অধিবক্তারা আসসালামু আলাইকুম। আমার পরিচয় হয়তো আপনারা সাথে নাই, আমি সংক্ষেপে বয়সযুক্ত যারা তারা দেখবেন আমি যাদের ওই যে বহিরুদ্দিন আমার সাথে ভাই বহিরুদ্দিন আমার চাচাতো ভাই, আমি তারে বুঝে থাকতে পারি খুব আদর করতাম আর বলতাম যে আমিও শিক্ষকতা করছি, তুই পড়াশোনা বয়স যাবে একদিন হয়তো তুই ফুল ফুটিতে পারে, মানে তার মেধা শক্তি এত আসি আপনারা এটা আমার ভয় করার কথা নাই। যাই হোক শেষ পর্যন্ত আল্লাহ তারে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, পড়াশোনা করিয়া হঠাৎ করে এটা আমি দিতে হবে আমি জানি না, আমার ফোন করি আমার কাছ থেকে জোয়ার হিসেবে হয়তো আমি আরো ইচ্ছাম তোর বয়স সময়তে তুই সাহস চলে যদি আর আমরা তো সাহস করতে পারছি না, ঠিক আছে তুই সাহস আমি আইয়া তুই খারাপ আর কিছু কিছু ধরে বুঝলাম। যাই হোক তার এই সাহস থেকে আমি তার মেধা শক্তি এত প্রখর যেটা আপনাদের কাছে আমার বয়ান মতো নাই। আমি একটা কথা বলবো, রবি পিয়ারে আপনারা খারাপ বসলা এই রবি পিয়া সাহেব শেষ পর্যন্ত পাকিস্তান আমি তাদের দেখছি দাদা ঘুরালো ইন্টারকন্টিনেন্টাল ঘুরালো, আমি গিয়ে তাদের দেখছি দুঃখ প্রকাশ করতা যে আমি ওই দেশের মানুষে আমার খারাপ করছি, আমি বলিয়া মানুষ কইছিলাম কিন্তু পাকিস্তান আমার মুটির ভিতরে আমি করাচিতে থাকি আর এই করাচিতে আমি থাকিয়া দেশের কিছু করতাম পারলাম না, সে পর্যন্ত মারাও গেছি মোটামুটি আর দেশের কাজে কাজে রাখেন না। আমার সংক্ষিপ্ত বক্তব্যটা হইল এই, আমি কোনদিনে আপনারা কাছে একটা আবেদন করবো এই 3 ইউনিয়নের মানুষের কাছে ছোট বড় সবার কাছে, কারণ আমাদের মানুষ ব্যবহার করে আমরা ব্যবহার করা জানি না, মানুষ মানুষকে ব্যবহার করতে খুবই সহজ আর ব্যবহার জানানো বড় সহজ যদি করতে যাই, কিন্তু আমরা এই ইউনিয়নের মানুষ সাদা সিধা মানুষ, আমরা অন্যের ব্যবহারে কাজে লাগি আমার নিজের চিন্তা আমি করি না। আজকে যদি আমরা ইউনিয়নের একেবারে একজন মানুষ যদি উচ্চ স্থানে পৌঁছে যে কোনদিন একদিন না একদিন আপনার কাজে লাগবে সে, এই কথা যদি বলতে মনে করি নাই তাহলে আমরা কোন মানুষকে আমরা ছেলে আপনারা যদি এই মজুরিবান যারা আছেন এই দেশের ছেলেমেলে যারা ড্রয়িং কাজের জীবন আছে যারা উঠে যারা সরাসরি আগ্রায় তাকে আগ্রাইয়া দিন না তাহলে এটা আগ্রাইতে পারতো নয়। আমার অনুরোধ দূরার করি আমি আপনাদের কাছে আলোচনা করিয়া যে আপনারা আগামী 28 তারিখে এই 11 সরকায় একটা ভোট দিয়া এই আমাদেরকে আপনারা সহযোগিতা করিয়া যাতে তাহলে ভোটের মালা করাইয়া আমরা নিয়ে আসতে পারি এই বক্তব্য রাখিয়া আমি আপনাদের কাছে এখন বক্তব্য নিয়ে আসছেন ধানের উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং 8 নং সিঙ্গাবাড়ি ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন ভাই। সম্মানিত আজকের নির্বাচনী সভা সভাপতি মঞ্চে উপস্থিত সর্বস্তরের জনতা বক্তব্যের সুবিধা গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় অত্যন্ত স্বল্প, প্রতি 5 বছর পর প্রতিটা নির্বাচন আসে আর আমরা নির্বাচন আসলে ওখান থেকে বস্তা করিয়া আমরা বস্তা দিয়ে ভোটগুলো নিয়ে আমরা সরকার বাজারের ওদিকে নিয়ে যাই, কিন্তু আমরা এরা ব্যবহার করি না। সব কামারিঘাট উপজেলার যত উন্নয়ন আছে সব উন্নয়ন ওরা আমার কাছ থেকে চিনিয়ে নিয়ে তারা
কিছুদিন হয়ে গতকালকে আমরা এখানে গণসংযোগে গিয়েছিলাম, গিয়ে যে অঞ্চলের উন্নয়ন দেখতে মাথা ঘাট নিয়ে বসে পড়েছিলাম। সম্মানিত 7 নম্বরবাসী, 8 নম্বরবাসী এবং 9 নম্বরবাসী, আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের ভোট দিয়ে রাজত্ব কায়েম করে, কিন্তু আমরা খালি গেলে নিয়ে কোনো ডেভেলপমেন্ট গেলে আমরা কোনো জিনিস আদায় করতে পারি নাই। আমরা এখানে একজন ব্যক্তিকে পেয়েছি খালাইঘাটের উপজেলা নির্বাচনের ইতিহাসে, খালাইঘাটের উপজেলা নির্বাচনের ইতিহাসে এইরকম পার্সিটির একজন ছাত্রকে আমরা উপজেলা নির্বাচনে আসতে দেখি নাই। কিন্তু আমরা যদি তাকে সম্মান দেখাতে না পারি, তাহলে হরিশ চৌধুরীর মধ্যে সে চলে যাবে, কিন্তু আর কেউ ভবিষ্যতে সাহস করতে পারবে না। বিদায়, আমি সর্বশেষ আপনাদের কাছে, আপনাদের হাতে ধরে, আপনাদের পায়ে ধরে আপনাদেরকে বলতেছি, আপনারা 18 তারিখে দল মত নির্বিশেষে আমাদের পার্টি অঞ্চলের সম্মান রক্ষার জন্য আনারস মার্কায় ভোট দিয়ে আমাদের জনমিছিলকে খেলাধুলা পর্যন্ত দেওয়ার জন্য আমার বক্তব্য জানাবে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়েছেন এই সারা স্লোগান তুমি আছে আনারস 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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف تنهون عن المنكر يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات এই শীতল পড়া ছল মুদের এই শীতল পড়া ছল, এই শীতল পরে শীতল দুধের কর বলে বিকল। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেশ রাজা মুক্ত স্বাধীন রাখতে পারে। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। আজকে এই পথসভার এই জনসমুদ্রের গাছে ছাদে দেয়ালের উপরে এবং এই বাজারে যারা আছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত কানাইঘাটবাসী, সম্মানিত গাছপাড়িবাসী, আজকের এই জনসমুদ্র এই গাছপাড়ির ইতিহাসে অতীতে আরো 2 বার হয়েছিল। একবার হয়েছিল 1996 সালে এই মাঠে। আমাদের একজন ওয়াইজ এখানে এসেছিলেন, এলাকার মানুষ ধান কেটে তাকে স্বাগত জানিয়েছিল। এলাকার মানুষ আপনারা শুধু অনেকেই বলতে পারবেন না, এই মাঠে এইরকম জনস্রোত এসেছিল। আরেকটা জনস্রোত এইভাবে এসেছিল 1994 সালে। তৎকালীন মাননীয় স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী এই গাছপাড়ি বাজারে এসেছিল। আর আজকে এইখানে যে জনসমুদ্র এসেছে, এই জনসমুদ্র আমি খায়ের জন্য আসে নাই, এই জনসমুদ্র এসেছে এই এলাকার মানুষের ঐক্যবদ্ধতা থেকে, এই এলাকার মানুষের প্রয়োজন থেকে। সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ছেলে, আমি এই এলাকার ছেলে। 18 তারিখে নির্বাচন, এই নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস মার্কা নিয়ে লড়াই করছি।
এই 18 তারিখে আপনারা আমাকে ভোট দিবেন কিনা সেটা আপনাদের দিবে, কিন্তু আমি আপনাদের এই যে বিবেক করলাম এই বিবেকের কাছে আমি প্রশ্ন রেখে দিয়েছি। 18 তারিখে শুধুমাত্র এলাকার প্রয়োজনে যদি আপনারা আমাকে ভোট দেন তাহলে ভোট করবেন। আপনাকে দেখতে হবে আপনার ছেলে আপনার সন্তান যোগ্য কিনা। আমি প্রথমে পড়াশোনা করেছি আমার গ্রামের স্কুলে, আমার দিনগড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, তারপরে পড়াশোনা করেছি শাহজালাল জামিয়া ইসলামিয়া পাঠানটুলায়, তারপরে পড়াশোনা করেছি জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি অনার্স করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি মাস্টার্স করেছি, ডবল মাস্টার্স করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি এমফিল করেছি। রাজনৈতিক জীবনে আমি বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী, শেখ হাসিনার একজন সক্রিয় কর্মী। কিন্তু কথা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আজকে 10.5 বছর থেকে ক্ষমতায় আছে। এই 10.5 বছরে আপনাদের এই সন্তান যদি ক্ষমতা ব্যবহার করে কাউকে যদি একটা ধমক দিয়ে থাকে, যদি আমার বিরুদ্ধে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, ধর্মীয় মূল্যবোধের দিক দিয়ে যদি একটা অভিযোগ যদি আপনাদের এই সন্তানের বিরুদ্ধে উঠে থাকে, তাহলে আপনারা আমাকে ভোট দিবেন না, মহান আল্লাহ তাআলার কাছে আমার হেদায়েতের জন্য দোয়া করবেন। আর যদি মনে করেন আপনাদের এই সন্তান যোগ্য, তাহলে 18 তারিখে আপনারা আমাকে আরস মার্কায় ভোট দিবেন। আসলে এটা আমার মার্কা নয়, এটা হচ্ছে এই এলাকার মানুষের দীর্ঘদিনের শোষণ, শাসন এবং বঞ্চনার মার্কা। এটা হচ্ছে সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন গত নির্বাচনে আমি বাংলাদেশ আওয়ামী লীগের ব্যক্তিগত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ছিলাম। সমন্বয়ক মানে হচ্ছে আমার বাইরে কেউ কথা বলতে পারবে না, না পুলিশ, না মিডিয়ার, না রেড, না আর্মি। কিন্তু আমি আপনাদের সন্তান, আমি কিন্তু আমার এলাকায় আসি নাই, নির্বাচনের দিন আমি ছিলাম না। তার কারণ হচ্ছে আমি জানি আমরা একটা নির্দিষ্ট মূল্যবোধ নিয়ে বড় হই। আমাদের সামাজিক রীতি নীতি, ব্যাপার, নৈতিকতা, ঐতিহ্যবোধ, আমাদের এইগুলো হচ্ছে আমাদের অহংকার। এই অহংকারকে আঘাত করার মতন শিক্ষা আমাকে আমার এলাকার মা বাপ মুরব্বীরা দেয় নাই। এই মূল্যবোধ এবং এই শিক্ষা আমি কখনো আঘাত করতে পারি না। সম্মানিত এলাকাবাসী, বক্তব্য আমি কিছু বলা দিতাম পারি। 2003 সালে আমি সারা বাংলাদেশের মধ্যে বক্তব্য শ্রেষ্ঠ ছিলাম। তখন প্রধানমন্ত্রী আসলাম খালেদা জিয়া, অর্থমন্ত্রী আসলাম সিলেটের তিনি সন্তান সাইফুর রহমান। আমার জাতি আনিয়া প্রধানমন্ত্রীর লোকে পরিচয় দিয়া বললা মেয়েটা আরেকটা আমার সিলেটের উপর এখনকার ইতিহাস ভুল আছে, বড় আছে, বড় করে যাই হোক। সম্মানিত এলাকাবাসী, আমি শুধু আপনাদেরকে বলবো আমাদের এই দীর্ঘ শোষণ, শাসন, শাসন, বঞ্চনার ইতিহাস থেকে আজকে আপনাদের সন্তান আপনাদের সামনে দাঁড়িয়েছে। আমি দলীয় নমিনেশন চেয়েছিলাম, দুর্ভাগ্যজনক করে আমি দলীয় নমিনেশন পাই নাই, তারপরে দল যখন ওপেন করে দিয়েছে আমি চিন্তা করে দেখেছি, আমার প্রথমত বিশ্বাস ছিল মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপরে, তারপরে বিশ্বাস ছিল এই এলাকার মানুষের উপর। এই এলাকার মানুষের উপর বিশ্বাস থাকার দুইটা কারণ। এই এলাকার মানুষ দুইটা সময় ঐক্যবদ্ধ হয়। একটা সময় হচ্ছে নামাজের সময়, আরেকটা সময় হচ্ছে এই এলাকার প্রয়োজনের সময়। আপনারা জানেন এই এলাকা থেকে একবার নদী উকিল দাঁড়িয়েছিল, সেই নদী উকিলকে নিয়ে আপনারা যেভাবে দেওয়ান চৌক থেকে প্রতিদিন পর্যন্ত মিছিল করেছিলেন, কিন্তু এই নদী উকিলের জয় ছিনায় নেওয়া হয়েছিল। আজকে আমি আপনাদের সন্তান, আমি আপনাদের সঙ্গে দাঁড়িয়েছি। আমি শুনে
আমি মুজিবুদ্দিন নয়, আমি জনতাবাদী শাহাবুদ্দিন ভাইও নয়, কিন্তু আমি মুজিবুদ্দিন শাহাবুদ্দিন ভাইয়ের ছোট ভাই। ইনশাআল্লাহ আপনারা যদি আপনাদের এই সন্তানকে আগামী 11 তারিখে আরেক মার্কায় মারতেন, তাহলে এই এলাকা থেকে এই এলাকার ইতিহাসের প্রথমবারের মতন আমরা বিজয় করতে পারবো ইনশাআল্লাহ। দেখ কিতা কিতা মানে আগে সেলফি করতে দিই আপনারা অনেকে মনে করতে পারবেন জ্ঞান দেওয়া হতো, বুট মারনো আনার হতো, আসবো আনার দিনা জনাব জনাব দিনা ইসা দিন নাই, আমরা এখানে কেউ আস্তাম করে আইছি না। এই কামাইকাদের বুকে এমন কোন কুতুব, এমন কোন মায়ের কোন যদি জন্ম নিয়ে থাকে, এই এলাকার মানুষের গুণরায়কে যদি পরিবর্তন করার চেষ্টা করে, তাকে যদি জবাব দিয়ে এই জবাব যদি আমি তাকে যদি জবাবদি করতে না পারি, তার বিচার যদি আমি করতে না পারি, তাহলে কখনো আপনাদের সামনে আসবো না। ইলেকশন আসে ও আমাদের রাস্তা নাই, জাত নাই, মসজিদ নাই, ওটা আমাদের ওটা দিয়ে লাগে। তো আমারও যদি আপনারা বই যে আমাদের ওটা নাই, ওটা নাই, ওটা দেও তাইলে আমি কিতা করবো, বিল্ডিং একটা যায় না, দশতলা দরকার, ইলেকশন কিন্তু আমি বললাম আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আপনার কাছে অনুরোধ করব যদি যোগ্য মনে করেন তাহলে বিশ্ববিদ্যালয়ে পড়বা, একটা ফোয়ারে জীবনে প্রথমবারের মতন নির্বাচিত করিয়াতে পড়বা, এই এলাকার উন্নয়ন কিভাবে হয়। আমার অনেক প্রার্থীর বই, আমার বাইরে একটা ইটও হইতো না। আপনারা যারা ফেসবুকে আছে, ফেসবুকে দেখছে, যারা ফেসবুকে নাই, তারা যারা ফেসবুকে আছে যারা জানাই কিনা আমার কথা সত্য কিনা, আমার কথা সত্য কিনা। আমি মজুমদার সাহেব পাশ করলাম, পাশ করার বাদে আমার বইলা অনেক মজুমদারে গিয়ে ভুল দেয় না। আমি বললাম আমি মজুমদারে ভুল দিতাম না, আমি তো মজুমদারের দায় কাজ করছি না, কাজ করছি শেখ হাসিনার দায়। আপনারা ফেসবুকে দেখছেন পাশ করার বাদে আমরা যে 8 জন সমন্বয় আসলাম, এই 8 জনের শেখ হাসিনার জনগণ তাকে ফোন দিচ্ছে। একমাত্র আমি আসলাম ওই গণতান্ত্রিক আগে করবানো তখন বাজে 7:24 মিনিট, ওদের এখনকার ওয়ার্ডের মেম্বার বদুল ভাই আসলাম, এই ফোনটা ভাইয়া যে আমার ফোন দিতে তুমি তাড়াতাড়ি জনগণ বানাও, ফুল দেওয়া শেখ হাসিনাকে ফুল দেওয়া। তা আমি এই সময় চতুর্দিকে চিন্তা করলাম যে বিমানের টিকিট পাওয়া যায়, যদি পাওয়া যায় তাহলে যাই গিয়ে বিমানের টিকিট 7:24 মিনিটও পাওয়া যায় না, আমারও যাওয়া হইল না। তো আমি ফোন দিব শেখ হাসিনা লাগিয়া। মজুমদার সব ভালো মানুষ, গুণী মানুষ, শিক্ষানুরাগী মানুষ, কিন্তু রাজনৈতিক ভাবে মজুমদার সাহেবকে ভুল দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমার এলাকায় আপনারা আমাকে চেয়ারম্যান নির্বাচিত করবেন, অনেক দেবতা যা বড় 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 নেতা বলা শুনলি সারা এলাকার উন্নতি নেতা হল আনতাম, নেতা হল আনলে কিতা কত আমার লোকে আসিল, মাসাল্লাহ ভাষণ নিলাম, এর বাইরে দিয়ে মামলা হরাইল, অধীরে দিয়ে ধরাইল, কিছুতে খাওয়া দিল। আমার মনে হয় টাকাটা কি আছে, টাকাটা কি অনেক হয় হায়ার করে এলাকা তাই কিছু প্রচারণা করি, হ্যাঁ পয়সা ইটা পাইয়া লাভ নাই, আমার এটা দিতে নাই, তাই থাকে না। আমরা এটা সারা মানুষ হইল গিয়া এলাকা এলাকা জবাই দিই, মানুষ জবাই দিই, ওবাই দিয়ে হলতা। এর কারণে আমি একলা আটি গরিবে দিয়ে আটি, আমার মানুষের বলেন তুমি পাঞ্জাবি বিন্দিয়া বা সাদা পাঞ্জাবি নতুন বাইরে বিন্দিয়া একটু বাপ লইয়া আটো। আমি ওই বাইরে বল আমি যদি বাপ লইয়া আটি আর সাদা পাঞ্জাবি নতুন বাইরে বিন্দিয়া আজকে 2 দিনের ঘোরা নাই, 2 দিনের রোজা করে যাচ্ছে।
যদি ইসলাম যদি রাখি তাহলে বিশ্ববিদ্যালয়ে ভরিয়ে আমি ইসলাম দিকা আমার আর আরবের মধ্যে পার্থক্যটা কোথায়? এই জন্য আমি বলবো জীবনে প্রথমবারের মতন বিশ্ববিদ্যালয়ের একটা পড়ুয়া ছেলেকে আপনারা নির্বাচিত করে দেখুন এই ছেলে আপনাদের এলাকার উন্নয়নের জন্য কি করতে পারে। এমপির কাছে যেতে হবে না, তালিকা টিয়ার খায় এই সেইগুলোর জন্য এমপির কাছে যেতে হবে না। আমি বললাম জীবনে প্রথমবারের মতন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছেলেকে নির্বাচিত করে দেখুন এই এলাকায় যদি উন্নয়নের জোয়ার বয়ে দিতে না পারি তাহলে আপনাদের কাছে আর কখনো আসবো না। সম্মানিত এলাকাবাসী, আপনারা অনেকে ভয় করা অনেকে নামবে না, এটা গল্প করলে এই গল্প আমার কিছু নজর হতে পারে তার বাদেও বই না। 2013 সালের 29 মার্চ দুর্দলীয় নেত্রী খালেদা জিয়া ইসলাম মার্চ ফর ডেমোক্রেসি, এই মার্চ ফর ডেমোক্রেসির সময় আমি বিশ্ববিদ্যালয়ে দেখি তখন ছাত্রলীগ, তো আমরা বিভিন্ন কর্মকাণ্ড আছি, আবার ইকাম না এটা রাগ করিয়াও আমি আবার আরো বুঝলাম। তবে দেখার যেরকম মানুষ আছে, লক্ষ লক্ষ মানুষ আছে, যদি একটা বাড়ি মাইক্রো হইতে পারত তাইলে কিন্তু এখন হয়তো পুলিশে আমাদের উড়ে যাবে। তো আমি বললাম আপনারা সাহস করে নেমে যান। সম্মানিত এলাকাবাসী, আপনাদের ছেলে আমি, আপনারা সাহস করে নেমে যান। আপনাদেরকে যদি এই সাহসের জন্য কেউ ফুলের টুকরো করার চেষ্টা করে, যদি আপনাদেরকে কেউ মিথ্যাপন করার চেষ্টা করে, যদি অন্যায় বলে আপনাদেরকে যদি কেউ কোনো কথা বলে, তাকে যদি আমি পরে এনে এই গাছপালাদের বিচার করতে না পারি আর কখনো আপনাদের সন্ধান দাবি করবো না। আপনারা ভাবুন, আপনাদেরকে ডাকতে হবে। কয়েকদিন আগে উমরগঞ্জ বাজারে রইল, তাফসীর মাহফিল হইল, আমারে পারভেজ সাহেবের বন্দিলা যে আমাদের ওখানে আমরা তাফসীরের একটু সমস্যা, যে তুই একটু এসপির লোকের মা, আমি এসপিরে বল দিলাম, এসপি আমার এরকম আমার ইনফরমেশন নাই। তো ওই যেন প্রার্থীকের দিক কিছু ঝামেলা আসতো দুই প্রার্থীর মধ্যে, তুই না রুটিকে যাইস না। আমি বললাম যাইস না, আমি অবশ্যই দেখবো, কেন আমার বিশ্ববিদ্যালয় বড় ভাই তুমি যাই বলে আমাকে পার্টি বলে ফোন দিলাম, দিয়ে তারা বললাম যে ওই অবস্থা। আরো 10 মিনিট হয়ে যায় আমার ফোন দিলাম, দিয়া হইলা এডিশনাল স্কুলের মার্কেটে কোনো সমস্যা নাই। আমরা বললাম ভাই আমি আইলাম। তো আমার কারণ সন্ধ্যা 8টার দিকে মানুষ একটু বেশি যায়, কোথায় আমাকে বলতে মানুষরা একটু ফলে যায়, গেলাম মার্কেট আমাদের ফলে গিয়া দেখি বন্ধ, এরপরে বিদ্যার মুন্ডার আমাদের রোগালিটা গাড়ি বলে নিয়ে গেছে। ঠিক আছে, কিন্তু মানুষ পেলাম খুব বেশি আগে বললাম যে 8 থেকে 10,000 মানুষ আপনারা, আপনারা যদি এখানে একটা বার সাহস করে দাঁড়িয়ে দেখেন, প্রশাসন আপনার পক্ষে আসত, প্রশাসন কখনো জনগণের বিপক্ষে যায় না। যদি বন্ধ হয়ে যায়, আমরা যারা অনুরোধ করি, আমরা যারা শেখ হাসিনার কর্মী, যারা বিবেকবান কর্মী, আমরা কখনো চাই না কোরআনের মাহফিল বন্ধ হয়ে যায়। যদি কোরআনের মাহফিল বন্ধ হয়ে যায় তাহলে আমরা অনেক কেন করতেছি। আমি বলবো আপনি সাহস করুন, সাহস করে নেমে যান। আগামী 11 তারিখের ভোট সেন্টারে আপনি হয়ে উঠলেন একজন আলী, একজন হামজা, একজন ওমর ইবনে খাত্তাব। ভোট সেন্টারের পাহারাদার হয়ে যান আপনি নিজে। আপনি আপনার নিজের পক্ষ থেকে আপনার গ্রামের, আপনার মা, আপনার বোন সবাইকে নিয়ে ভোট সেন্টারে যাবেন। যাবেন তো যাই না? আরো কথা বললে আরো আমার ধরে ঢুকে যাই একটা কথা উদাহরণ দিতে গিয়ে আপনার লাগে ইলেকশন 93 পূর্বের ধরা এর মধ্যে তাই গেলা প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা আইলা আমার মধ্যে সারা আমরা মানপত্র পাঠ করলাম, এই মহাতিথি তোমার আগমনী আমরা ধন্য হয়েছে, তুমি আমার মা, তুমি আমার বাপ। তাই বক্তব্য সবাই হইলা আজকে আপনারা আমার মহান অতিথি হাবি জাবি মা বাপ সকলটা হইলা। তো আমি যখন ইলেকশনে ভাড়া হয়েছিলাম ভোট দিলে 6,000 চেয়ারম্যানের ভোট নাই। তো
তখন বোঝায় না। এলাকাবাসী হারিস ভাই ইলেকশনে দাঁড়িয়েছিল, আমাদের এলাকার মানুষ হারিস ভাইকে চিনে নাই, রাজনৈতিকভাবে সে বিএনপি করে, আমি শেখ হাসিনার করি। আমাদের এলাকার মানুষ হারিস ভাইকে চিনে নাই, যদি চিনত তাহলে আমাদের এলাকায় হয়তো বা আরো বেশি উন্নয়ন হতো। দু একটা আলোচনা হয়ে বক্তব্য শেষ করলে গ্রহণ বক্তব্য, আজকে তো বক্তব্য শেষ। কত হয়েছে আগামী 18 তারিখের নির্বাচনে আমরা ক্যান্ডিডেট দিলাম 3 জন। আমরা এই এলাকার অনেক মানুষ তো আওয়ামী লীগ তোমরা পছন্দ করে না, সুতরাং কথা আমরা 3 জনই তো আওয়ামী লীগ। অনেকে কয় যে 3টে অভিযোগে আওয়ামী যাই, তো এটা গল্প করলেন এখন বাকি নাকি না। যাই হোক, এই 3 জনের যদি আপনারা মনে করেন 3 জন আওয়ামী যাই, এই 3 জনের মধ্যে কোনটা কম যাই একটা আপনারা জানবা। আগামী 1 একটা নির্বাচন করে দেখবা, দুনিয়ার নির্বাচন